আসসালামু আলাইকুম দর্শক, একটা মর্মান্তিক খবর প্রথম আলোর 9 সেপ্টেম্বরের খবরে বলা হচ্ছে ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি কিশোর নিহত, আহত 2। বিস্তারিত। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ গুলিতে বাংলাদেশি এক কিশোর নিহত হয়েছেন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার ধনতলা সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম জয়ন্ত কুমার সিংহ, 15 বছর বয়স। সে বালিয়াডাঙ্গি উপজেলার ফকিরবিটা বেলপুকুর গ্রামের বাসিন্দা মহাদেব কুমার সিংহের ছেলে। এই ঘটনায় মহাদেব কুমার সিংহ ও নিটালডোবা গ্রামের দরবার আলী নামের আরেকজন ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। দর্শক, বিস্তারিত আর পড়লাম না। ব্যাপার হলো, আপনারা জানেন গত 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে পলায়নের পরে বাংলাদেশের বিপক্ষে ভারতীয় মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বিজিবি যেমনভাবে ন্যাক্কারজনকভাবে উলঙ্গ হয়ে নেমেছে বাংলাদেশকে বিশ্বের দরবারে সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য এবং সংখ্যালঘুদের উপর নির্যাতনের চিত্র তুলে ধরার জন্য, যেখানে দেখা গেছে শত শত হাজার হাজার বাঙালি সীমান্তে দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করতেছে, যাচ্ছে, এমন রূপকথার গল্প কাহিনী দেখানো হয়েছে যে হিন্দুদেরকে আমরা মারতেছি। এই ভারত দেখেন, বাংলাদেশের একজন স্বৈরাচার সরকারকে ভারত কি করলো? জায়গা দিল। শুধু জায়গায় দেয়নি, ভারত কি করলো? বাংলাদেশের সাধারণ জনতার মধ্যে পেঁচ লাগাই দেওয়ার চেষ্টা করলো। আসলে প্রকৃতপক্ষে ভারতে আসামের মুখ্যমন্ত্রী বলেছেন অবশেষে যে ভারতে বাংলাদেশ থেকে একজন হিন্দু, একজন লোকও প্রবেশ করেনি। এটা যে একটা ভুয়া ছিল, ভুয়া নিউজ ছিল, তার প্রমাণ এটাই। তো যাই হোক, এর ধারাবাহিকতায় তারা বলতেছে যে আমরা অবশ্যই স্পষ্ট আকারে বলতে চাই, এই বাংলাদেশ কখনো হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান কারো একার না, সবার বাংলাদেশ। সবাই এখানে সমান অধিকার ভোগ করবে, সবাই সমানভাবে থাকবে। এটাই বাংলাদেশের সৌন্দর্য, এটাই বাংলাদেশের মহানুভবতা। হিন্দুদেরকে এত ভালোবাসে। কয়দিন আগে একটা লোক একটা মেয়েকে মেরে ফেললো, হিন্দু, মাত্র 3-4 দিন আগে হিন্দু মেয়েকে মেরে ফেললো সীমান্তে গুলি করে। আজকে আবার গতকাল রাত্রে আবার এই যে এই ছেলেটা মেরে ফেললো, হিন্দু। আচ্ছা, এই যে ভারতীয় বিএসএফরা এত গুলি করে বাঙালি সীমান্ততে বাংলাদেশে হত্যা করে, এখানে যে প্রচুর পরিমাণ হিন্দু মারে, এখন হিন্দু মহাজোট অথবা হিন্দুদের যারা এতদিন উস্কানি দিত, যারা এই উস্কানিতে ফাঁদে পা দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করেছিল শাহবাগে, সেই শাহবাগীর এখন কোথায়? এখন একটা হিন্দু পরিবার, শাহবাগীর একটা হিন্দু পরিবার এই নিহত হিন্দু পরিবারের পাশে দাঁড়াচ্ছে না। কেন তাদের এখন মাথা ব্যথা নাই? দর্শক, আপনারা জানেন আসলে এগুলো সবই সাজানো নাটক। ওরা আমাদের দেশের জনগণ ইচ্ছা মতো মারবে, শাসাবে, শাসন করবে, সেটাই চায়। কিন্তু এই বাংলাদেশের 24-এর স্বাধীনতার পরে সেটা কিন্তু আর হতে দেওয়া যায় না। দর্শক, আপনারা ভালো মন্দ কমেন্ট করে জানাবেন, এটা কেমন নির্মমতা? ভারতের প্রতিবেশী দেশের সাথে এটা কোন ধরনের আচরণ? এমন যদি চলতে থাকে, অচিরেই বাংলাদেশ ভারত প্রকাশ্যে যুদ্ধ লেগে যাবে এবং সেই যুদ্ধে আমরা বাঙালিরা 20 কোটি ঐক্যবদ্ধ বাঙালি ইনশাআল্লাহ জয় হব। ধন্যবাদ।